الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মহাত্মাদের সাথে দিনের শুরু সকালে ঘুরবে সংসর্গ সকালে মহাত্মাদের সেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিকুল্লাহ তাকিয়াল্লাহ মাসুকুশুল্লাহ
মাহে রমজানের 30টা রোজা, সাহারি, ইফতারি এবং তারাবি আদায় করে আমাদের হায়াতকে বৃদ্ধি করে আমাদেরকে সুস্থতা রেখে তার হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যখন শুকরিয়া আদায় করেন আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে বাড়ায় দেই। এখন সকলে বলেন আমরা শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে শুরু করে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় সদা সর্বদাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো। আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা যে কথা দেন আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো হেরফের হয় না। আল্লাহ তাআলা যে কথা দেন সেই কথার বরখেলাপ করা আল্লাহ তাআলার পক্ষে শোভা পায় না। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহর ওয়াদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ওয়াজ করে দিয়েছেন, হে বান্দারা আমি আল্লাহ যে ওয়াদা করি ওয়াদা আমি আল্লাহ পরিপূর্ণ করি, তার ওয়াদার খেলাপ করা আমি আল্লাহর পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা যে ওয়াদা করেন এই ওয়াদা ভঙ্গ হয় না, কিন্তু আমরা যে সমস্ত ওয়াদা করি আমাদের কথার মধ্যে বরখেলাপ করে। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আপনাকে আমাকে গরু ছাগল বানাইতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে কুকুর বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা মায়া আল্লাহ তাআলা আমাকে গরু ছাগল বানানো নাই, আপনাকে গরু ছাগল বানানো নাই। মানুষ হিসাবে আশরাফুল মাখলুক হিসাবে সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। হে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা করার ইচ্ছা করি ওই কাজটাকে আমি আল্লাহ তাআলা বেশি বেশি করে দেই। আল্লাহ তাআলা যখন যেটা করার ইচ্ছা করেন বেশি বেশি করে দেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি মানুষ না বানায় গরু ছাগল বানাইতো কুকুর বানাইতো আল্লাহ তাআলা কি কোনো সময় লাগতো? লাগতো না। আল্লাহ তাআলা কোনো কিছু করার ইচ্ছা করলে শুধু বলেন কোন ফায়াকুন বলার আগে আল্লাহ তাআলার হুকুমে ওটা হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি মানুষ না বানাইলে গরু ছাগল বানাইতো একটা মুহূর্ত আল্লাহ তাআলার সময় নিতে হতো না। এই জন্য আমরা দিল থেকে মন থেকে আবারও গভীরভাবে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার একটা উদ্দেশ্য আছে। আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন, ওয়াজ করি, দোকান করি, সংসার করি, আমাদের চাকরি বাকরি কৃষিকাজ যা কিছু করি সমস্ত কিছুর পিছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পয়দা করেছেন মানুষ হিসাবে। এই জন্য আল্লাহ তাআলা এর পিছনে তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা তার কালামে বলেছেন, ওয়া
রোজা দিয়েছেন, 12টা মাসের মধ্যে একটা মাস দিয়েছেন রোজা। 5 ওয়াক্ত নামাজ 20 মিনিট করে যদি ধরি আমরা 100 মিনিট, মাত্র 1.5 ঘন্টা। 24 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আল্লাহ তাআলাকে আমরা দিতে পারি না। নামাজ যদি আমি না করি আল্লাহ তাআলার কোনো লস হবে না, তার হুকুম যদি না মানি আল্লাহ তাআলার কোনো লস হবে না, বরং তার হুকুম যদি মানি আমার লাভ হবে, আমার উপকার হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে বান্দারা, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছিলাম, রোজাকে ফরজ করেছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের অর্থ হলো ভয়, আল্লাহ তাআলার ভয়, আমাদের পয়দা করা। ভয়টাকে দেখা যায় না, দিল থেকে দেখা যায় না। আল্লাহ তাআলার ভয় আমার হৃদয়ে অর্জন করা, আল্লাহ তাআলার ভয় আমার হৃদয়ে ধরে রাখা, এটাকে বলা হয় তাকওয়া। আর যাদের ভিতরে তাকওয়া অর্জন হয়ে যাবে তাদেরকে বলা হয় মুত্তাকিন। আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে যখন চলে আসবে, আমার ভিতরে যখন তাকওয়া অর্জন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তখনই আমি মুত্তাকি হয়ে যাব, আমি সকলে মুত্তাকি হয়ে যাব। আর এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আর তাকওয়া অর্জনের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের শুরুতেই বলেছেন। যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, কোনো ভুল তো নাই, সন্দেহ পর্যন্ত নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য যিনি তারা হেদায়েত হিসেবে গ্রহণ করেছেন। মায়েরা আমার, আল্লাহ তাআলার ওয়াদা, কোন বান্দা যখন তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 8টা পুরস্কার রেখেছেন। কয়টা? 8টা পুরস্কার। তার মধ্যে দুনিয়াতে দিবেন 6টা পুরস্কার, আর আখিরাতে দিবেন 2টা পুরস্কার। আখিরাতে 2টা পুরস্কারের মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলা ওই মুত্তাকিকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, তাকওয়া অর্জনকারী মুত্তাকির জন্য আমি আল্লাহ তাআলা বাজার পেতেছি জান্নাত। 2 নম্বর পুরস্কার হলো কোনো পর্দা ছাড়া ডাইরেক্ট সরাসরি আমি মাওলার সাথে হবে তোমাদের মুলাকাত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझसे तुझको एक मगर। या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। ভাইরা আমার, আমার ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়ে যাবে, আমি যখন আমার মাওলাকে ভয় করব, আমার ভিতরে যখন আমার মাওলার ভয় থাকবে, আল্লাহ তাআলার ভয় থাকার কারণে আমি 5 ওয়াক্ত নামাজ কাজা করতে পারবো না। যদি আল্লাহর ভয় আমার ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি থাকে, আমি সুদ খাইতে পারবো না। আল্লাহ তাআলার ভয় যদি আমার ভিতরে থাকে, আমি ঘুষ খাইতে পারবো না। আল্লাহ তাআলার ভয় যদি থাকে, আমি একটা মধ্যমের উপর কখনো আমি জুলুম করতে পারবো না। আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে আমরা সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, জুলুম করতেছি। ঢাকা শহরে চলতে ফিরতে দেখা যায় অনেক সময় রিক্সাওয়ালাদের উপরে অনেক প্রভাবশালী লোক
সময় ভাড়া না মিটায় রিক্সা উঠা করে। গ্রাম থেকে দেখি না কিন্তু টাকা সিটিতে দেখতাম রিক্সাতে উঠার পর 20 টাকার জায়গা সে 10 টাকা দিয়ে হাঁটা শুরু করে। রিক্সাওয়ালা যদি বলে যে ভাই ভাড়া তো হয় না, আরো ভাড়া দেয়, রিক্সাওয়ালাকে ভাড়া দিতে উঠার পর তার উল্টা মাইল করে শুরু করে। তো আমি আমার থেকে নিম্ন স্তরের লোক যারা আছে তাদের সাথে যদি আমি খারাপ আচরণ করি তাহলে আমার ভিতরে যে আল্লাহর ভয়টা রইল এটা জুলুম হয়ে যাবে। আর ওই মাসলুম ব্যক্তি যদি দোয়া করে বদদোয়া করে সরাসরি আল্লাহ তাআলার দরবারে মাসলুমের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের জুলুম থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা আমাকে ভয় করো। কেমন ভয় করো? ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু ভয় করার মতো ভয় না, তোমরা মুসলমান না হয়ে কবরে যাও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ভাইরা আমার বলেন তো দেখি মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখ হইতে অন্য মুসলমান নিরাপদে থাকে ওই ব্যক্তি হইল প্রকৃত মুসলমান। এখন ক্ষমতার দূরে আমরা অনেকে আমাদের বিরোধী দলের উপর বা আমার বিরোধী যারা আছে তাদের উপরে ক্ষমতার প্রভাব খাটাই না। অনেকে বাড়িতে থাকতে পারে না, জুলুম নির্যাতনের শিকার হয়। এটা হলো কি আমার হাত এবং মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে তাকে জুলুম করা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করে ফেললেন, মক্কা বিজয়ের পর হযরত বেলালকে হুজুর করলেন, বেলাল আযান দিয়ে দাও। হযরত বেলাল আযান দিয়ে দিলেন। আল্লাহর হাবিব আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে ঘুরতেছেন। বাবার বাড়ি দাদার বাড়ি ঘুরে ঘুরে দেখতেছেন, আর বলতেছেন সাহাবীদেরকে, বলতেছেন সাহাবারা তোমরা কোরআনের ওই আয়াতটাকে বেশি বেশি করে পড়ো। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হুজুর ঘুরে ঘুরে বাবার দেশ মায়ের দেশ দেখতেছেন। হঠাৎ দেখতেছেন এক বুড়া মহিলা গাঁটটি বস্তা নিয়ে কোথায় যেন যাইতেছে। হুজুর ডেকে বলেন, ওগো বুড়িমা, এত গাঁটটি বস্তা নিয়ে আপনি কোথায় যাইতেছেন? বুড়ি জবাব দেয়, হে যুবক, তুমি কোথায় থেকে আসলা? মক্কা নগরীতে কোনো ভুল এসেছো কিনা? তোমাকে তো আগে কখনো মক্কা নগরীতে দেখি নাই। তুমি শোনো না, আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ মক্কা নগরী দখল করে ফেলেছে। গোটা মক্কা নগরী দখল করে বাপ দাদার কর্মের উপর ঝুঁকানি জ্ঞাপন করে আমাদেরকে অত্যাচার করতেছে। তার উপরে আমরা এলাকা ছেড়ে পাহাড়ের উপর আশ্রয় নেওয়ার জন্য যাইতেছি। হুজুর ডেকে বলেন, বুড়িমা, গাছগুলি নিয়ে পাহাড়ের গুহায় যাইতে আপনার কষ্ট হবে গো। গাছগুলি আমার মাথায় উঠিয়ে দেন, আপনার গাছগুলিগুলো
আমি আপনাকে পায়ের চূড়ায় নিয়ে পৌঁছায়া দেই। বুড়ি এবার মনে মনে ভাবে, যুবক মানুষ হয়তো তার পকেট খালি, কিছু টাকা পয়সার জন্য হয়তো সে বস্তাটি নিতে চাইতেছে। বুড়ি বলতেছে, যুবক কাঠুরি নিতে পারো, আমার কাছে দেওয়ার মতো কোনো পয়সা নাই, যদি মামলা নেও বিনা পয়সা নেও তাহলে নিতে পারো। বুড়ির বলে, বুড়িমা কোনো টাকা দেওয়া লাগবে না, একটা পয়সাও দেওয়া লাগবে না, আপনার কাঠুরি আমার মাথায় উঠে দেন, আপনার কাঠুরিগুলো আমি আপনাকে পাহাড়ের চূড়ায় নিয়ে পৌঁছায় দিয়ে আসি। এবার সাধারণ বিদ্যা মহিলার কাঠুরি রাহমাতুল লিল আলামিনের মাথায় হুজুর সামনে দিয়ে আগে যাবে, বুড়িমার পিছনে আসে। হুজুর বুড়িকে প্রশ্ন করেন, আম্মা আপনি যার ভয়ে এই মক্কার নগরী ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার জন্য যাইতেছেন, এই আব্দুল্লাহর গোলাম মুহাম্মদকে আপনি ঘুরে গেছেন কিনা? বুড়ি বলে, তার ব্যাপারে যে কথাবার্তা শুনলাম তাকে দেখবো দূরের কথা, আমরা তারা যেন তার ছায়াটাও আমাকে না দেখায়। কথা বলতে বলতে হুজুর বুড়ির কাঠুরি নিয়ে পাহাড়ের সামনে হাজির। এবার বুড়িটাকে পাহাড়ের গুহায় গিয়ে আসো, আমি আব্দুল্লাহ গোলাম মুহাম্মদের ভয়ে মক্কা নগরী ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার জন্য এসেছি। পাহাড়ের গুহা থেকে দু তিনজন বের হয়ে দেখে, যার ভয়ে মক্কা নগরী ছেড়ে পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিল, সে আব্দুল্লাহ গোলাম মুহাম্মদকে সাথে নিয়ে বুড়ি পাহাড়ের চূড়ায় হাজির। ডাক দিয়ে বলে, বুড়ি কোন সাহসে আব্দুল্লাহ গোলাম মুহাম্মদকে নিয়ে পাহাড়ের গুহায় আসলা? যার ভয়ে মক্কা নগরী ছেড়ে আমরা এখানে আশ্রয় নিলাম, তাকে সাথে করে কোন সাহসে তুমি এখানে আসলা? বুড়িমা একবার রাহমাতুল লিল আলামিনের নূরানি মুখের দিকে তাকায়, আরেকবার পাহাড়ের গুহার দিকে তাকায়, একবার বুড়ির সুন্দর চেহারার দিকে তাকায়, আবার পাহাড়ের গুহার দিকে তাকায়। বুড়িমা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে যে, বাবা মুহাম্মদ, তুমি যে আব্দুল্লাহর গোলাম, এই পরিচয়টা কেন তুমি আমাকে আগে দিলে না? তুমি যদি আগে তোমার পরিচয়টা দিতা তাহলে কি আমি এত বড় বেয়াদবি করতাম? তোমার মতো এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণের মানুষ পৃথিবীর বুকে দ্বিতীয় আর একটাও হতে পারে না। বাবারে, তুমি আর দেরি করো না, মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবের হাত ধরে ওই বুড়িমা সহ পাহাড়ের সকল লোকেরা করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল হুজুরের আদর্শ। মক্কা নগরী দখল করার পর দ্বিতীয় দিনে ভাবছে এবার হয়তো মুসলমানরা তাদের উপর নির্যাতন করবে, অত্যাচার করবে, কিন্তু আল্লাহর হাবিব তার ব্যবহারের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গেছেন আমরা যেন আমাদের হাত এবং মুখ, অর্থাৎ আমাদের আচার আচরণ কথাবার্তা যেন আমাদের মুসলমান কষ্ট না হয়। ভাই, আমার ভিতরে তাকওয়া না থাকার কারণে, আমি আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে আরেক ভাইয়ের উপর অত্যাচার করতেছি, জুলুম করতেছি। আমাদের পাশে রাস্তা দাঁড়িয়ে যাচ্ছে, রাস্তার পাশে কত কবর করে আছে, আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শুয়ে আছে, তাদের কবরে বাদ দিয়ে হেঁটে যায়, কিন্তু তাদের কোনো খবর নিতে পারি না।
খবর নিতে পারি না। এরকম আজকে আমি যুবক, আমার শরীরে শক্তি আছে, আমি যা মনে চাই তাই করতে পারি। মনোযোগ দিয়ে শুনো, আজকে তোমার গায়ে শক্তি আছে, তুমি যা মনে চাই তা করতে পারো। এমন একটা দিন আসবে, তোমার বাবার দিকে তাকাও, তোমার দাদার দিকে তাকাও, ওই আমার বাবা, তোমার দাদা, আমার দাদাও একদিন এরকম আমার মতো যুবক ছিল। আজকে তারা তাদের শরীরের শক্তি নাই, লাঠি বট দিয়ে হাঁটে, একা একা করতে পারে না, আরেকজনের সাহায্য নিতে হয়। যুবক ভাই, আমিও একদিন এরকম বুড়া হবো, আমিও একদিন এরকম বাড়ি কবরে চলে যাবো। সুতরাং আমাদের উচিত না আমার তারা যেন আরেক ভাইয়ের কোনো কষ্ট না পাই। আমি এখন দুনিয়াতে বেঁচে আছি, একটু পর নাও থাকতে পারি, কিন্তু আমার চলে যাওয়ার পর মানুষ আমার আচার আচরণ নিয়ে দোকানে বসে সমালোচনা করবে, আলোচনা করবে, লোকটা খুব ভালো ছিল। আর যদি খারাপ করে যায়, তারা সমালোচনা করে বলবে লোকটা খুব খারাপ ছিল। এই জন্য কোন কবি বলেন, ঠিকানা দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। আমি আছি, আমার আগে আমার সন্তান দুনিয়া থেকে চলে যেতে পারে, আমার বাবার আগে আমি চলে যেতে পারি। এই জন্য খুব সাবধান, আমাদের আচার আচরণের মাধ্যমে যেন আরেক ভাই কষ্ট না পায়। আমার জীবন দশায় আজকে যে সূর্যটা উঠেছে, এই সূর্যটা কালকে আমার জন্য নাও থাকতে পারে, হতে পারে আজকের বেলাটাই আমার জন্ম শেষ বেলা। এই জন্য কোন পরিবারের কোনদিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকেই ভঙ্গ হবে তোমার রঙের মেলা। তুমি কারে দিবা জুড়ে দম, কার মাথায় বাংলা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন, সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিয়েছেন, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় মানুষের যে আচার ব্যবহার, তার উত্তম আচরণ যেটা, সেটা মিজানের পাল্লায় অধিক ওজন হয়ে যাবে। তো আমরা এরকম ভাবে চলাফেরা করবো, আমার আচার আচরণের জন্য আরেক মুসলমান ভাই কোন প্রকারের কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদেরকে
কথাগুলো শুনলাম, ওই কথাগুলোর উপর আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন।